আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়ের আশঙ্কা আমি করি তা হল ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হল রিয়া বা লোক দেখানো। কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে তাদের কাজের প্রতিদান দিবেন, তখন তিনি মুনাফিকদের উদ্দেশ্যে বলবেন, যাদেরকে দেখানোর জন্য তোমরা নেক আমল করতে, তাদের নিকট গিয়ে দেখো তোমরা কোনো প্রতিদান পাও কিনা। সহিহ মুসলিম 2368। ছোট শিরক মানে এমন কাজ যা বাইরে থেকে নেক আমল মনে হয়, কিন্তু ভেতরে আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা কাজ করে। যেমন মানুষ দেখবে বলে নামাজ লম্বা করা, লোক শুনবে বলে দান করা, প্রশংসা পেতে কোরআন তিলাওয়াত সুন্দর করে পড়া, এগুলো সবই রিয়া। কেন রিয়াকে শিরক বলা হয়েছে? কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য হওয়ার কথা, কিন্তু রিয়ার মাধ্যমে সেখানে মানুষকে শরিক করা হয়। আল্লাহর সন্তুষ্টির জায়গায় মানুষের প্রশংসা বসে যায়, এটাই শিরকের সূক্ষ্ম রূপ। কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্য। এই হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাদের দেখানোর জন্য তুমি আমল করেছিলে, আজ তাদের কাছেই গিয়ে তোমার প্রতিদান চাও। এটা বোঝায় আল্লাহ রিয়ার আমল গ্রহণ করবেন না। মানুষের জন্য করা কাজের কোনো আখিরাতের মূল্য নেই। রিয়া কেন এটা বিপজ্জনক? এটা ঈমান নষ্ট করে, আমল বরবাদ করে দেয়, মানুষ নিজেও বুঝতে পারে না, ধীরে ধীরে মুনাফিকির দিকে নিয়ে যায়। এই জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক। আমাদের করণীয় কি? ১. নিয়ত ঠিক রাখা। প্রতিটি আমলের আগে মনে করা, আমি এটা আল্লাহর জন্যই করছি। ২. গোপন আমল বাড়ানো। গোপনে দান, গোপনে নফল নামাজ, গোপনে দোয়া। ৩. রিয়ার দোয়া পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে আল্লাহ, আমি জেনে বুঝে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর অজান্তে যা করে ফেলি তার জন্য ক্ষমা চাই।